ভাতের পাতে একটা সহজ ঘরোয়া ঝোল খুঁজছো? তাহলে আজকের রেসিপিটা দেখতে পারো। ডাল বড়া দিয়ে কলমি শাকের ঝোল, একদম সম্পূর্ণ নিরামিষ। আর হ্যাঁ, মাঝখানে একটা ছোট টিপস আছে, ওটা মিস করবে না। চলো শুরু করি। প্রথমে কলমি শাকটা বেছে নিচ্ছি। এই ঝোলের জন্য আমি এইভাবে বেছে নিচ্ছি শাকটা। ওপরে এই কচি ডগাটা, সাথে পাতা, এটা ভেঙে নিচ্ছি। সাথে ডান্ডি সমেত যে ভালো পাতাগুলো সাইডে থাকে ওগুলোও টেনে নিয়ে নিচ্ছি। আর নিচের দিকের এই বুড়ো আঙ্গুলের মতো অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে বাকি পুরো শাকটা বেছে নিচ্ছি। বাছা আর ধোয়া হয়ে গেছে। এবার ঝোলের জন্য রেডি। ঝোলের জন্য আর কি কি লাগছে সেটা দেখে নিচ্ছি। ৮ কাপ মটর ডাল, এটা ৭-৮ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মাঝারি আলু লম্বা লম্বা করে কাটা আছে। আর একটা ছোট বেগুন, এটাও লম্বা ফালি করে কাটা আছে। এবারে ভেজানো ডালটা মিক্সারে দিয়ে দিচ্ছি। এর সাথে দুটো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর ১ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার অল্প জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে। এবার ভাজা মশলাটা বানিয়ে নিচ্ছি। শুকনো কড়াইতে ধনে, জিরে, দুটো গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ৪ টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। হালকা আছে সুন্দর গন্ধ বেরোনো অবধি ভেজে নিচ্ছি। এবার এটা ঠান্ডা করে শুকনো মিক্সারে গুঁড়ো করে নেব। এই মশলাটা ঝোলে একদম শেষে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হতে হতে ডালের মিশ্রণটা ১ মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হালকা হয়ে আসবে যখন, বুঝবেন ব্যাটারটা রেডি। তেল গরম হয়ে গেছে। এবার হাতে করে একটু একটু ব্যাটার নিয়ে তেলে আস্তে করে ছেড়ে দিচ্ছি। মাঝারি আঁচে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হালকা সোনালী রং ধরলে বড়া রেডি, তুলে নিচ্ছি। আমি এখানে ১ চামচ ডালের ব্যাটার আলাদা করে রেখে দিচ্ছি। বাকি ব্যাটারটাও একইভাবে ভেজে নেব। সব বড়া ভাজা হয়ে গেছে। এবার আলাদা করে রেখে দিচ্ছি। এবার এই তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিচ্ছি, পুরো সেদ্ধ করছি না। ঝোলে দিয়ে বাকিটা সেদ্ধ করে নেব। আলু হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার নুন হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দিলাম। মাঝারি আঁচে বেগুনটা ভাজা হতে থাক। এই ফাঁকে একটা বাটিতে মশলাটা গুলে নিচ্ছি। ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো আর ১/২ চা চামচ হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে নিলাম। এটা ঝোলে দেব, কষাতে সুবিধা হয়। এদিকে বেগুন ভাজাও রেডি, তুলে নিচ্ছি। এবার তেলটা কমিয়ে নিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ১ চা চামচ কালো জিরে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ওই গুলে রাখা মশলার পেস্টটা ঢেলে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে একটা ছোট টিপস, ওই যে ১ চামচ ব্যাটার রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে ঝোলের স্বাদটা একটু অন্যরকম হয়। মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি।
এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, 1 মিনিট মতো কষাচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আরো 1 মিনিট মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসে। মশলা শুকিয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, এবার একটু ফুটতে দিচ্ছি। ফুটে উঠেছে, এবার কলমি শাকটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে খুন্তি দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে ঝোলে ডুবে যায়। ঢাকনা দিয়ে দিচ্ছি, মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট ঢেকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে মিশিয়ে নিচ্ছি। শাকটা নরম হয়ে এসেছে, আলুটাকে খুন্তি দিয়ে একটু কেটে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। তার সাথে ভেজে রাখা বড়াগুলোও দিয়ে দিচ্ছি। হালকা করে মিশিয়ে নেব। ব্যাস 1 মিনিট ফুটতে দিচ্ছি, বড়া বেগুন ঝোলের সাথে একদম মিশে যাবে। এবার গন্ধের জন্য একটা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, আর শেষে 1 চা চামচ ভাজা মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আলতো করে মিশিয়ে নিলাম, গ্যাস অফ করে দিচ্ছি। ব্যাস আমাদের ডাল বড়া দিয়ে কলমি শাকের ঝোল একদম তৈরি। গরম ভাত দিয়ে সার্ভ করুন।